তো এখন আমি একটা আমি কি বলা যায়, এটা কনসেপ্টের জন্য আমি এটা ওপেন করলাম। কনসেপ্টটা হচ্ছে এটা যে মার্কেটের যে এই যে এটার যে ডাবল স্ট্রাকচার, এটা হচ্ছে লেভেল, এটা হচ্ছে লেভেল, এটা হচ্ছে ডাবল স্ট্রাকচার, লাস্ট সুইং এর ডাবল স্ট্রাকচার। এরকমটা কিছু, তে লাস্ট সুইং এর ডাবল স্ট্রাকচার, তাই তো? তো যদি এরকমটা হয় যে সরাসরি একবারে লেভেলের উপরে, লেভেল টাচ করে না, লেভেলের উপরে থাকছে থাকার পরে উপরে চলে গেছে, লেভেল এখনও টাচ করা হয় নাই, তাহলে মার্কেটের পসিবিলিটি আছে এরকম যে মার্কেট উপর থেকে লিকুইডিটি নিয়ে মার্কেট নিচে চলে যাবে। ঠিক আছে, লেভেল টাচ না হইলে, লেভেলের উপরে থাকলে এমন পসিবিলিটি থাকে যে মার্কেট উপরে থেকে লিকুইডিটি নিয়ে মার্কেট নিচে চলে যাবে। ঠিক আছে, এরকম পসিবিলিটি থাকে মার্কেটে। যেমন গতকাল এরকম হয়েছিল, মার্কেটের লেভেল ছিল এইটা, আমি রাতের বেলা ঘুমায়ও পড়ছিলাম এরকমই দেখে, সিচুয়েশন দেখে। মার্কেটে এটা এই লেভেলও ছিল, এই লেভেলও ছিল, এই লেভেলও ছিল, অনেকগুলো লেভেল ছিল, মার্কেট এই লেভেল টাচই করে নাই। ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা, ডাবল স্ট্রাকচার, এটা এই পুরোটুকু ডাবল স্ট্রাকচার, এটা একটা কথা। 2 নম্বর কথা, এখানে একটা লেভেলও ছিল, গ্রিন লেভেল, এটা হচ্ছে ওইটার বস লেভেল, এই পুরোটুকের বস লেভেল, এই যে এটা। ঠিক আছে, এই বস লেভেল এটাকে টাচ করে অথবা এখান থেকে সাপোর্ট নেওয়ার কথা ছিল। বাট মার্কেট যদি এরকম হয় যে মার্কেট লেভেলে টাচ না করেই আগেই উপরে চলে যায়, তার মানে মার্কেট উপরে লিকুইডিটি নিতে যাইতেছে, মার্কেট উপরে জাস্ট লিকুইডিটি নিবে, নেওয়ার পর একবার ডিরেক্ট জাস্ট একবার সরাসরি ব্রেক করে ফেলবে লেভেলটাকে। আর যদি এরকম হইতো যে মার্কেট এইখানে আসছে সুন্দরভাবে একবার ডিরেক্ট, ঠিক আছে, মার্কেট এখানে উপরে গেছে সুন্দরভাবে, এই জায়গায় এই যে এই লোটা এখান থেকে সাপোর্ট নিছে, আবার উপরে গেছে, আবার নিচে এসে সাপোর্ট নিছে, অথবা এই ট্রেন্ডের 50% আবার উপরে চলে গেছে, তাইলে বুঝতে পারতাম যে না, এটা মার্কেট উপরে যাবে। ঠিক আছে, তাহলে এটা ধরা যেত যে না, মার্কেট ভবিষ্যতে উপরে যাবে। কিন্তু কিন্তু যদি এরকম হয় যে মার্কেট এটা এখান থেকে আসছে উপরে গেছে, আবার নিচে আসছে, লেভেল পেন্ডিংয়ে রাইখাই উপরে যায় লিকুইডিটি নিয়ে ফেলাইছে, মানে পেন্ডিংয়ে রেখে উপরে চলে যেতেছে। ঠিক আছে, পেন্ডিংয়ে রেখে মার্কেট যদি উপরে চলে যায়, তাহলে এটা বেশিরভাগ পসিবিলিটি থাকে যে লিকুইডিটি নিবে, হয় এই জায়গা থেকে লিকুইডিটি নিবে, না হয় এই জায়গা থেকে লিকুইডিটি নিবে। এটা আমি আরেকটা ভিডিওতে বলছিলাম, এই 2টা লেভেল বের করছিলাম, এই 2টার জন্য ইম্পর্টেন্ট। যদি এখান থেকে স্টপ লস নিয়ে নেয়, তাহলে আমরা এখান থেকে আবার ট্রেড নিব। এটা হচ্ছে মেন কথা। তো এইখানে একটু ছোটো ট্র্যাপ করে, এখানে ছোটোখাটো ট্র্যাপ করে মার্কেটে, এই যে এরকম একবারে আসলেই নেওয়া যাবে না, পরের বারে দেখতে হবে। মানে প্রথমে তো রেজিস্ট্যান্স ভাঙলো, পরের বারে এইখানে একটু খেয়াল করে এন্ট্রি নিতে হবে, এটা হচ্ছে মেন কথা। এখানে যখন এন্ট্রিটা নিতে হবে তখন খেয়াল করে এন্ট্রিটা নিতে হবে, যাতে স্টপ লস হান্টিং না হয়। যে প্রথমে যদি আমি এন্ট্রি নিতাম তাহলে স্টপ লস হান্টিং করতো। আবার এইখানে ভালোভাবে লেভেলে টাচও করে নাই। ঠিক আছে, লেভেল যদি টাচ না করে তাহলে মার্কেট করে না, সাড়া দেয় না, রিপ্লাই দেয় না। এই যেটা হচ্ছে লেভেল, ওই যে উপরে যে গ্রিন দাগটা, সবুজ দাগটা, এটা হচ্ছে মেইন লেভেল ছিল। ঠিক আছে, এটা হচ্ছে মেইন লেভেল ছিল। এইখান থেকে যদি আমি এটা দেখি, তাহলে 0.5 হচ্ছে এইটা, এই পুরোটুকের 0.5 হচ্ছে এইটা, মানে এই 2টা জোন, এটা 2টা লেভেল থেকে মার্কেট নিচে যাবে। এটা হচ্ছে মেন কথা। কেউ চাইলে এরকমও করতে পারতো, কেউ যদি চালাক হয় তাহলে কি করতে পারতো,
চালাক হইলে কোনো কথা নাই, একবারে কোনো কথা নাই, ডিরেক্ট মার্কেট যখন এই জায়গায় আসছে, এটার ভিতর প্রবেশ করছে, সরাসরি যদি কেউ এন্ট্রি নিত, ডিরেক্ট সরাসরি এন্ট্রি নিয়ে এই জায়গায় রাখতো স্টপ লসটা, ঠিক আছে। তেরো পিপসের স্টপ লস হয়ে যায়, তারপর বড় স্টপ লস হয়ে যায়। $10 একটা স্টপ লস রাখাই যায়। সরাসরি স্টপ লসে যায় রাখা, যদি টার্গেট করা যেত এরকম নেওয়া যেত, ঠিক আছে। 1:43 মানে কি 4000, $10 লাগলে যদি $10 স্টপ লস রাখতাম তাহলে $400 প্রফিট হতো, $452। আবার যদি এটারে যদি ভালোভাবে ব্রেকআউট করতো, ঠিক আছে, টাচ না করে ব্রেকআউট করতো, তাহলে এরকম করতাম। যাই হোক, এইগুলো এত কাহিনীবাদ। লেভেল টাচ করছে, ঠিক আছে, 5 মিনিট টাইম ফ্রেমে আসছি, লেভেল টাচ করছে, টাচ করার পরে যখন দেখবো যে এটার 0.5 স্ট্রংলি ব্রেক করে ফেলছে, এখানে তো লেভেল আছেই, তাই না, এখানে তো জোন আছেই, এটা উপরে চলে গেছে, নিচে আসলে এটা হয়তো সাপোর্ট। বাট যখন কিনা এটাকে স্ট্রংলি ব্রেকআউট করছে মার্কেট, 0.25কেও মার্কেট স্ট্রংলি ব্রেকআউট করছে, কেউ চাইলেই এইখান থেকে এন্ট্রি নিতে পারতো ইজিলি। এখান থেকে চাইলে কেউ এন্ট্রি নিতে পারতো, কত কথা নেই, স্টপ লস এখানে রাখতে পারতো। যাই হোক, এখান পর্যন্ত এই পর্যন্ত স্টপ লস মাস্ট বি রাখাই লাগবে, কিছু করার নাই, তো মোর কনফার্মেশনের জন্য আর কি। $14 স্টপ লস রাখলে এখানে অ্যাটলিস্ট এটা পরের লেভেল কোনটা, এটা তো ইজিলি ব্রেকআউট করবেই, লিকুইডিটি নেওয়ার পরে তো এটা ইজিলি ব্রেকআউট করবেই। মার্কেটের নেক্সট লেভেল কোনটা আছে, এই যে এটা, ঠিক আছে, অথবা এরকম হয়, এই পুরো টোকের 0.5 নিলেও হয়ে যায়। এইখানে একটা সাপোর্ট আছে, ওয়ান ইস টু 25।
যাই হোক, আমি এটা বলতেছি না, আমি বলতেছি যে এরকম যদি মার্কেট যদি এরকম করতো, যে মার্কেট যদি এরকম করতো যে মার্কেটে এই সাপোর্ট আসছে, এই যে এইটা এই সাপোর্টে বারবার আসছে, সাপোর্টে দুইবার আইসা মার্কেট উপরে চলে গেছে, এরকম হয়েছে, এটার ব্রেকআউট করে ফেলছে, তাহলে মার্কেটের 50 থেকে 60% চান্স থাকতো যে মার্কেট মানে এরপরে মানে মার্কেট একটু নিচে এসে আবার উপরে যাইতো, এরকম 50 থেকে 60% চান্স থাকতো। ঠিক আছে, মার্কেট প্রপার লেভেলে না এসে যদি উপরে যায় তাহলে এটা নিচে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মার্কেট যদি প্রপার লেভেল আসে, আইসা আবার এটার একটু ব্রেকআউট করে লিকুইডিটি টাইপের কিছু নেয়, যদি এখানে সাপোর্ট নিল, পরে আবার আইসা একটু ব্রেকআউট করে লিকুইডিটি টাইপের কিছু নিল, ঠিক আছে, ব্রেকআউট হালকা একটু ব্রেকআউট টাইপের কিছু কইরা লিকুইডিটি নিয়ে নিল, তাহলে মার্কেটের 50 থেকে 60% চান্স থাকে যে মার্কেট ভবিষ্যতে আপেই যাবে। আপে যায় মানে এইটা তো ব্রেকআউট করছেই, মার্কেট এখান থেকে কী করতো, একবার ডিরেক্ট এইটার উপরে যেত। ঠিক আছে, মার্কেট একবার এইটার উপরে যেত, তো ওই হিসেবে এইখান পর্যন্ত টিপি রাখা যেত। ঠিক আছে, এখান থেকে টিপি রাখা যেত, এইখান থেকে স্টপ লস নিয়ে ওইখানে টিপি রাখা যেত। এরকম হইতো। তো ওকে, বাই বাই, আজকের মতো এতটুকুই, টাটা।